হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। গাইস, এখন বাজে হচ্ছে 11:30। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। স্নান করে এসে পুজো দিয়ে সকালের নাস্তা করে তোমাদের সামনে হাজির হয়েছি। সকালবেলা তো 1 কাপ চা খাওয়া হয়ে গেছে, এখন আবার 1 কাপ চা খাবো। আর আমি আর আমার দেব, এই যে দেখো, আমরা দুজনে কিন্তু বসে আছি টেবিলে। দেবও কিন্তু আমার পিছন পিছন হাঁটে। রাত্রে আমাদের বিছানায় ঘুমায়, মানে আমি আর আমার হাজবেন্ডের মাঝখানে দেব ঘুমায়। আর আমার বিড়ালটার নাম হচ্ছে দেব। অনেকে জানে, অনেকে জানে না। যাই হোক, যারা জানো না তাদের পরিচয়টা করিয়ে দেই। দেব হচ্ছে সারা দিন আমার পিছন পিছন ঘোরে, আর এই যে এখানে আমি বসে আছি, ও এখানেই বসে থাকবে। তো যাই হোক, দুপুরবেলা রান্না শুরু করব, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দুঃখের বিষয় হচ্ছে, আমাদের বাসায় আমি ব্রাজিল সাপোর্টার একা, আর সবাই হচ্ছে আর্জেন্টিনা। কাল যখন আর্জেন্টিনা 2টা গোল খেয়েছে, তখন তো আমি খুবই খুশি হয়েছিলাম, কিন্তু তার পরবর্তীতেই যে ঘটনা ঘটেছে, বাসায় আমার থাকা খুবই কষ্টকর হয়ে গেছে। তোমাদেরকে কি বলবো, বলার ভাষা নেই। 3 দিন ধরে তো ট্রল হয়েছি, কালকে থেকে আরো বেশি ট্রল হচ্ছি এখন। যাই হোক, তোমরা আমার জন্য একটু দোয়া করো, আশীর্বাদ করো, যেন আমি এখন ট্রলের শিকার থেকে মুক্তি পাই। যাই হোক, আমি কিন্তু প্রচন্ড ভাবে ট্রল হচ্ছি বাসার মধ্যে। কে কে আমার মতো ট্রল হচ্ছে অবশ্যই জানাবে। তবে আমার কিন্তু খুবই খারাপ লাগছে নেইমারের জন্য, কারণ সে কিন্তু অনেক অসুস্থতার মধ্যেও খেলতে এসেছে। তার ভাগ্যটাই আসলে খারাপ। তবে যারা পাঁচবার হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে, 5বার হচ্ছে তারা বিশ্বকাপ নিয়েছে, তাদের দলের একটা খ্যাতি অবশ্যই আছে। আজ না হোক কাল ভবিষ্যতে তারা কিন্তু আবার জিতবে, বিশ্বকাপ অর্জন করবে। আমরা সেই প্রত্যাশায় বসে আছি, সেই আশাই থাকবো। যাকে ভালোবাসি তাকে সারা জীবন ভালোবেসে যাব। তো যাই হোক, চলো এখন আর এদিকে কথা না বাড়িয়ে আমি আমার কাজে যাব। তো এখন দুপুরবেলা রান্না শুরু করতে হবে। কখন আর বাবা আবার দুপুরবেলা হয়তো বা খেতে আসতে পারে, আবার নাও আসতে পারে, কারণ আজকে তো পরীক্ষা আছে, তোমরা জানো। আজকেও এসএসসি পরীক্ষা আছে। তো যেদিন পরীক্ষা হয় না সেদিন হচ্ছে স্কুলের পরীক্ষা হয়, আর যেদিন আয়ু পরীক্ষাটা হয় সেদিন হচ্ছে স্কুল অফ থাকে। তো আজকে স্কুল অফ আছে, বাচ্চারা সবাই বাসায়। ওরা আবার খাবে সকালবেলা। ওরা যদিও আজকে খিচুড়ি খাবে, কাল রাতে হচ্ছে খেলা উপলক্ষে ওদের জন্য রান্না করা হয়েছিল রাতে খিচুড়ি, সেই ভিডিওটা আমি করে রেখেছি। সেটা তোমাদের আজকের এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো অল্প করে। আর আজকে কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিন ধরে কি কি করতে পারি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক, আমি আমার কাজ শুরু করব। ফাঁকে কিন্তু আমি 1 কাপ চা খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো এই ভিডিওটা হচ্ছে কাল রাতের। কালকে রাতে যখন কিছু বাজার আনা হয়েছিল, আমি ঠিক তখনই এই ভিডিওটা করে রেখেছিলাম। আসলে এতটা গুছিয়ে কিন্তু সব সময় ভিডিও করা হয় না। একটা সংসার করতে গেলে কিন্তু কাজে কিছুটা এলোমেলো করেই সংসারটাকে গুছিয়ে করতে হয়। এলোমেলো বললাম এই জন্য যে সবসময় যে একটানা গুছিয়ে কাজ করা হয় তা কিন্তু না। যেমন অনেক রাতেই বাজারটা আনা হয়েছে, আমি কিন্তু তখনই এগুলো রেখেছিলাম। তো পরের দিন যে এগুলো গুছাবো ভিডিও করার জন্য সেটা কিন্তু হয়ে ওঠেনি। সেই কারণে আমি ভিডিওটা রাতেই করে রেখেছিলাম। আর এগুলো যদি এখানে রেখে দেই, যেহেতু আমার বাসা নিচতলা, একটু সমস্যা রয়েছে। ইঁদুর ঢোকে মাঝে মাঝে, তো এখানে রেখে দিলে হচ্ছে এগুলো কেটে হয়তোবা নিয়ে যাবে অর্ধেক। তো সেই কারণে এখনই আমি সুন্দরভাবে রেখে দিলাম। মনে হলো যে না, এগুলো এখনই গুছিয়ে রেখে দেই, সেই কারণে। আর আমার বাচ্চাদের জন্য হচ্ছে ছোট ছোট শ্যাম্পু গুলো আনা হয়েছে। যখনই বড় বোতল নিয়ে আসে, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে সেগুলো শেষ। 1-1.5 কেজি এক একটা শ্যাম্পু নিয়ে আসে, কিন্তু তা অল্প দিনের মধ্যে শেষ করে ফেলে। তো আমি ওর বাবাকে আইডিয়াটা দিয়েছি ছোট শ্যাম্পু গুলো আনার জন্য। আর এদিকে দেখো, 2 কার্টুন আম আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি। আবার 1 কার্টুন আম নিয়ে এসেছে। আমাদের ঘরে প্রত্যেকেই আম ভক্ত, সেই কারণে হচ্ছে আম আনা হয় বেশিরভাগ সময়। তো চলো, ভিডিওর অনেকটা সময় কেটে গেছে। আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলি। যারা আমার নতুন বন্ধুরা আসছো, অবশ্যই ভিডিওগুলো পুরো দেখে একটা লাইক দিয়ে ছোট কমেন্ট করে যাবে ভিডিও সম্পর্কে। যারা পুরাতন বন্ধুরা রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, 11টা নারকেল 500 টাকা দিয়ে কিনেছে তোমাদের দাদা, খুব ভালো হয়েছে। আমের সাথে অনেকগুলো নারকেলও আনা হয়েছে। এবার আমি প্রতিদিনের মতো আমার 2টা দিদির কমেন্ট আজকে পড়বো।
আর আমি একটু ব্যস্ত রয়েছি যে কারণে কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও ছাড়তে পারি না। তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো চলো, সব সময় আমার যে দিদিভাইটা আমার ভিডিও দেখে উনি হচ্ছে ইন্ডিয়া থেকে কমেন্ট করেছেন, ঋতুপর্ণা দিদি। আমি ওনার ভিডিও দেখতে খুবই পছন্দ করি। উনি একটা সুইট দিদি, আমার খুব মিষ্টি করে কথা বলে, শ্রেয়ানের আম্মু। তো দিদি লিখেছে, খুব সুন্দর একটা ভিডিও হয়েছে, খুব ভালো লাগলো। চমৎকার দিদিভাই, তোমার এই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। আর তুমি সবসময় কমেন্ট করো, আমার ভিডিও দেখো, সেটা আমি কিন্তু জানি। অনেক সুন্দর সুন্দর ভিডিও তুমি আমাদের সাথে শেয়ার করো। আর যখন বাইরে ঘুরতে যাবে বিভিন্ন রকম মন্দিরে, তখন কিন্তু আমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে। তোমার মাধ্যমে আমার এই মন্দির দর্শন হয়ে যায় মাঝে মাঝে, খুব ভালো লাগে। আর তুমি সম্ভবত ব্যাঙ্গালোরে থাকো, অনেক ভালো থেকো। অনেক সুন্দর একটা কমেন্ট করেছো। পরের কমেন্টটা পড়বো, আমার একটা নতুন দিদি ভাইয়ের কমেন্ট। সে সম্ভবত এর আগের ভিডিওতেই সম্ভবত যোগ হয়েছে আমার সঙ্গে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে। অসংখ্য ধন্যবাদ। দিদির নাম হচ্ছে কাজল নাথ। তো দিদি ভাই আমাকে লিখেছে, দিদি ভাই বন্ধু করে নিলাম। একদম ঠিক কথা বলেছো তুমি, সবাই সবার পাশে থাকতে হবে, না হলে আমরা কেউই কিন্তু এগিয়ে যেতে পারবো না। তাই সবাই সবার সঙ্গে একসঙ্গে পথ চলতে হবে। কমেন্টটা উনি এরকমই করেছেন। সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম, পাশে আছি, বন্ধু হয়ে সবাই সবার পাশে থাকবে। এবং আমার কমেন্টটা পড়ে নিও। দিদি ভাই এরকমই একটা সুন্দর কমেন্ট করেছে। আমি আসলে কমেন্টটা দেখে করছি না, আমি পড়ে তারপরে তোমাদেরকে শোনাচ্ছি। আমার খুব একটা মনে নেই যে উনি কমেন্টটা কি করেছে একদম সম্পূর্ণভাবে। তো এই ধরনের একটা কমেন্ট দিদিভাই করেছে। তবে আমার দিদিভাই অনেক বড় একটা কমেন্ট আমাকে অনেকটা সময় নিয়ে করেছেন। উনি খুব সুন্দর একটা কমেন্ট করেছে। ঠিকই বলেছো দিদিভাই, সবাই সবার পাশে না থাকলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। সবাই কিন্তু সবার পাশে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। অনেক ভালোবাসা রইলো তোমার জন্য দিদিভাই। এভাবে সাথে থেকো, পাশে থেকো, আর সবসময় আমরা একসঙ্গে থাকবো। এদিকে অনেক বৃষ্টি নেমে গেছে, আর আমিও ভিডিও থেকে বিদায় নেব। টাটা, বাই বাই।